আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এই যে ওল কচু রান্না করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন। প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবেন। ওল কচুগুলো এখন আমি সুন্দর করে কুটে নেব। আর ওল কচু যে এত দাম, 70 টাকা কেজি নিছে, তো এইটুকু 50 টাকা। তো আজকে আমি ট্রাই করব, কারণ সত্যি কথা বলতে আমি আগে পরে এই ওল কচু খাইনি, আজকেই প্রথম রান্না করব। তো এই যে আমি সুন্দর করে ছোকলাগুলো একেবারে ছিলে নিচ্ছি। ওল কচুটা মানে কেমন জানি কাটতে গেলে একা একাই ভেঙে ভেঙে যাচ্ছে। তো এই যে আমি ওল কচুগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এর জন্য আমি সুন্দর করে এরকম একটু বড় বড় সাইজে করে কুটে নিচ্ছি। আর এই যে কোটার মাঝখানে দেখেন কিভাবে ভেঙে ভেঙে চলটা চলটা, মানে ধরার আগে বটিতে দেওয়ার আগে কেমন জানি ভেঙে আরেক দিক চলে যাচ্ছে। তো এই যে সম্পূর্ণ ওল কচু আমার কোটা হয়ে গেছে। আর এই যে এখন আমি করব কি, সব কিছু ধুয়ে কুটে রান্না করতে চলে আসলাম। এখন আমি করতেছি কি, এই যে ওল কচুগুলো একটু ভাপ দিয়ে নেব। সঙ্গে আলু দিছি একটা বড় সাইজের, তো সব আলু আর ওল কচু আমি একসঙ্গেই ভাপ দিয়ে নেব। যেহেতু কচুটাও নরম আর আলু সেদ্ধ হয়ে যাবে, কচু নরম সেদ্ধ হয়ে যাবে, তো রান্না করতে বেশি টাইম লাগবে না। তো এই যে দেখেন আমার ওল কচু প্রায় ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি করব কি, পানিগুলো সুন্দর করে ছেঁকে নেব। তো এই যে আমি কড়ার ভিতর ঢাকন দিয়ে চাপ দিয়ে ধরে সুন্দর করে পানিগুলো ওই যে ফালাই দিছি, দিয়ে এখন আমি ওল কচুর আলুগুলো একটা গামলার ভিতরে রেখে দিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো করবো কি, আমি বাদামি কালার করে একেবারে সুন্দর করে ভেজে নেব। বাদামি কালার আসার আগ পর্যন্ত ভাজবো। তো এই যে আমার পেঁয়াজগুলো একবারে বাদামি কালার হয়ে আসছে। এর ভিতরে এখন আমি আদা বাটা, জিরা বাটা, আর রসুন বাটা দিয়ে দিলাম। শুকনো জলের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনের গুঁড়া 1 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন করবো কি, মশলাকে সুন্দর করে নাড়াচাড়া দেবো। আর আজকে আমি ওল কচুটা একেবারে শুকনো জল দিয়ে রান্না করব, যেন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি সাধারণত গরুর গোশ কিংবা কোনো গোশ রান্না ছাড়া অন্য সব কিছু তরকারিতে আমি কাঁচা জল দিয়ে রান্না করি। তো আজকে ওল কচুটা আমি শুকনো জল দিয়ে রান্না করতেছি। তো মশলা কষানো হয়ে গেছিলো, তার ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়েও সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে একবার সুন্দর করে কষাই নিচ্ছি। মাছগুলো যেন লাল লাল হওয়ার আগ পর্যন্ত কষাই নিচ্ছি। তো যে চিংড়ি মাছ যখন লাল লাল হয়ে গেছে, আর তখন আমি করতেছি কি, সেই ওল কচু আর আলু ভাপ দেওয়া সব দিয়ে দিছি, দিয়ে এখন আমি মশলার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। তো এই যে আমার একেবারে সুন্দর করে মশলার সঙ্গে সঙ্গে একেবারে তরকারিটা মিশে গেছে। আর সম্পূর্ণ তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকন দিয়ে দেখে দিচ্ছি। তো এখন আমি ঢাকনটা উঠায় দেখতেছি যে পানি কষানোর পানি কতটুক আছে। তো দেখি যে এখনও ভালোই পানি আছে। আর এইদিকে আমার যেহেতু ওলকপি আর আলুটা ভাপ দেওয়া ছিল, রান্না করতে আমার বেশি টাইমও লাগবে না, আর কষানো হয়ে গেলে বেশি ঝোলে পানিও দেওয়া লাগবে না। তো এই যে আমার পানি একেবারে কষানো পানিটা শুকায় আসছে। আর এই যে সুন্দর, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে কালারটা। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি করতেছি কি, এর ভিতরে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে প্রায়, এর জন্য বেশি পরিমাণে পানি দেবো না। তারপরও যেটুক লাগে সেটুকু একটু বেশি দিচ্ছি, কারণ যেহেতু কচু আর আলু, তো ঝোলের পানিটা টেনে যাবে অনেক নামানোর পরে, এর জন্য আমি একটু বেশি করেই দিছি। এই যে আমার তরকারি ঝোলে পানি দেওয়ার পরে বলক উঠে গেছিলো, তারপর নাড়াচাড়া দিয়ে যে রাখছি, মনে হচ্ছে যে একেবারে গরুর গোশ রান্না করা। দেখতে খুবই সুন্দর লাগতেছে, যে মনে হচ্ছে যে একেবারে গরুর গোশ এর ভিতরে রান্না করে রাখছি। তো এই যে আমার তরকারিটা নামাই নিচ্ছে, আর আমি একটু ঝোল ঝোলে নামাই নিলাম, যেহেতু কচু আর আলু, তো ঝোলটা অনেকখানি টেনে যাবে। আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে, তরকারি কালারটা দেখেন। তো এই যে রান্না বাড়া শেষে আমার ছেলেকে খেতে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।